আহারে এমন সাধে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে ওকে মাধব রে দয়া করে মনে নাই রে দয়া করে করে দিও নাই পাবে করি ভক্তি মাধব রে দয়া করে দিও নাই পাবে করি পশ্চিমে যা আয় গলি নাই রে মাধব পারে ওই নভবে বেলা পশ্চিমে যায় গলি নাই রে মাধব আমার পারের রে পূবের বেলা যায় পশ্চিমে গড়ি নাই রে মাধব আমার পারের ঘড়ি রে ওকে মাধব রে তারা করে
তেজ করি হইলাম মাধব আমি দিন ভিখারি রে এই সুখে রাজা তেজ করি হইলাম মাধব আমি দিন ভিখারি সুখে নাচ তেজ করি হইলাম মাধব আমি দিন ভিখারি রে ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি ওই অখি মাধব রে দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি আরে দয়া করে ফিরাও নৌকা নাই পারের করি মাধব একেবারে নৌকাখানি ফিরা আমি তোদের রাজা হরিশ্চন্দ্র এতদিন তোরা আমার কাছে যে চেয়েছিস আমি যে তোদেরকে নাই সেই দেখ আজ আমার ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আমি ভাব নদী পার সেই পাড়ের সম্পর্কটুকু যে আমার কাছে আছে একবারে নৌকাখানি ফিরাও নৌকাখানি ফিরাই একবার আমি পার করে দে বাবা তাই তো বললে নগো অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি তার হলো বনবাস ওগো রাবণে করে ধরি গতি হয় রে আগুনে উঠি কপালের লেখা যায় যায় কপালে যেটা লেখা থাকে বাবাকে বাবা এটা কোনোদিন আগুনে পোড়ানো যায় না যায় কারোর কপালে যদি দুঃখ লেখা থাকে আগুনেও পোড়া যাবে না কারোর কপালে যদি সুখ লেখা থাকে কোনোদিন আগুনে পোড়া যাবে তাই বললে নগো হয় রে আগুনে উঠি কপালের লেখা কাহার সমান চিরদিন কাহার নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় আজ কি যে রাজা আজ কি যে রাজা ও গোপাল সে ভেসে বাঁচা আর কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় চিরদিন
কাহারো সমান নাহি যায়। চিরদিন কারো সমান যায় না। আজকে যে রাজা কাল সে ভিখারি, কাল যে ভিখারি আজকে রাজা। আমরা বিপরীত শব্দ পড়েছি, আলো অন্ধকার, সুখ দুঃখ, যার জীবনে সুখ আছে তার জীবনে দুঃখ আসবে, যার জীবনে দুঃখ আছে তার জীবনে সুখ আসবে, এটা 100%। দুদিন আগে আর দুদিন কারো ভাগ্যের কথা বলা যায় না। একটা জিনিস আপনারা বিচার করবেন বাবা, এই যে বছরের জন্য আপনারা কত আনন্দ করছেন তাই না? আমাদের সকলে সেই প্রাণপ্রিয় দাদা দীপন দাদা এবং কি স্বপন দাদা, দুই ভাই মিলে এত সুন্দর মধুর বৃন্দাবন ধামের আয়োজন। শাস্ত্রকার শাস্ত্রী বললেন শাস্ত্রী বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংগীত, আবার অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব সেবা। বাবা কোনো না কোনো জন্মের সন্ন্যাসীর ফলে, কোনো না কোনো জন্মের কামনা বাসনা ফলে কারো না কারো ঘরে বৈষ্ণব সেবা হয়, কারো না কারো ঘরে হরিনাম সংগীত। ভগবানকে স্বর্ণশালে রাজলেন সেবা দিয়েছিলেন কে? অহংকারে দুর্জনে সেবা করেছিল বাবা, সেবা করেনি। কি সেবা করেছে? সেই মহাভারতের কথা আমরা অনেকেই জানি। বিদুরের স্ত্রী পরাশরীর ঘরে আমার ভগবান সেবা করেছে। কি সেবা করলে? যে বিদুরের স্ত্রী পরাশরী কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে কণা বাদ দিয়ে পচা কণার খোসা ভগবানকে আর আমার অমৃত মনে করে তাই সেবা করেছে। খুদি ওকে সেবা দে। একটা কথা মনে রাখবে, আমরা যে যাই ভগবানকে থালা ভর্তি করে সেবা দেই না কেন? ভগবান হলো খায় মা খায় না। কি করে? ভগবান দেখে তোমরা যে থালা ভর্তি করে এগুলো আমায় সেবা দিলে, এটা কি অহংকার করে সেবা দিলে নাকি ভক্তি ভরে সেবা দিলে? ভগবান খায় না, ভগবান দেখে কিন্তু পরমাত্মা আস্বাদন করে। এই পরমাত্মা আস্বাদন করেন একমাত্র হরি নামামৃত সদা। হরিনাম কৃষ্ণ নাম মধুর। এই যে আজকে এই যে গৃহে আজকে এত সুন্দর ভক্ত সেবার আয়োজন করেছেন, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। এই অঙ্গনটি এই গৃহটি বড় ধর্ম কেন জানে? আজকে এই অঙ্গনটি এই গৃহটি বড় ধর্ম কেন? যেখানে হাজার ভক্তের চরণ সরবলি পড়ছে, যেখানে হাজার ভক্তের চরণে আজকে যে গৃহে হাজার ভক্তের সেবা হচ্ছে, ওই গৃহটি বড় তো যে কথাটি না বললেই নয়। আজকে এত আনন্দ উল্লাসে দাদার এখনো মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, দুই ভাই আছেন। বাবা মাকে নিয়ে দুই ভাই মিলে এত সুন্দর সাধু সঙ্গের আয়োজন করেছেন। বাবা এ বছরের জন্য সবাই মিলে তারা এত সুন্দর আনন্দ করছে। ভগবান আশীর্বাদ করবেন এই অঙ্গনে প্রতি বছর যেন সাধু সভার আয়োজন হয়, এই অঙ্গনে প্রতি বছর যেন সাধুগুরু বৈষ্ণবের হাত লাগাতে পারে। কিন্তু ভগবান আগামী বছর আসতে তারা দুই ভাই কিংবা বাবা মা পরিবারে যারা আছে ভগবান না করুন, তাদের মধ্য থেকে কেউ না কেউ কিন্তু একজন হারিয়েও যেতে পারে।
প্রাণ কারণ আজ আমরা আছি কান্না থামতে পারি এই নিঃশ্বাস কখন কোথায় কার সামনে বিশ্বাসঘাতকতা করবে তার যে বিন্দুমাত্র বলার নেই। এই নিঃশ্বাস কখন কোথায় কার সামনে বিশ্বাসঘাতকতা করবে তার বিন্দুমাত্র বলার নেই। শুধু আমি তাদের কথাই বলছি না, আমি আমার কথাই বলছি। আমি কত কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। এই যে আমাদের এই জামার দাদারা আছে, তারা আমার রুমে গিয়েছে। দিদি সিলেটে আর কবে আমাদের প্রোগ্রাম আছে, যে তালিকাগুলো আমি ওদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে দাদা, আমার এত তারিখ কীর্তন আছে, আপনারা আসবেন, আবারও দেখা হবে। কিন্তু ভগবান না, এই যে আজ আমি আপনাদের মাঝে এসেছি, আপনাদের মতো প্রাণপ্রিয় ভক্তদের সঙ্গে আমি সংস্পর্শ করছি। বাবা এই সংসারী আমার জীবনে এই সংকটেই কিন্তু আমার জীবনের শেষ সংকট হতে পারে। এমন সংকট কিন্তু আমার আর আপনার সঙ্গে আমার নাও দেখা হতে পারে না। এই দেখাটাই আমার শেষ দেখা। কারণ এই জগতে কালো ভাগে কথা যায় না, বলা জগতে ও কারো ভাগ্যের কথা ওরে যায় না, ওরে যায় না বলা কখন ডুবে যাবে, কখন ডুবে যাবে কখন ডুবে যাবে গা ডুবে যাবে গা ওরে আয়ু বেলা ও কারো ভাগ্যের কথা ওরে যায় না বলা
এই জীবনের আয়ু বেলা ও কারো ভাগ্যের কথা এ কথা যায় না যায় না বলা কখন ডুবে যাবে ডুবে যাবে ওরে আয়ো বেলা ও কার ভাগ্যে ওরে যায় না বলা ভাগ্যে এমনই দিন আর হারাই কি ও ভাগ্যে এমন লীলা ও গো হয় কি না সত্যি বাবা যার কথা আজকে না বললেই নয় আপনাদের ছেলেদের সবার প্রিয় দাদা ছিলেন ক্রিয়েটর দীপঙ্কর দাস দাদা আজকে উনি না ফেরার দেশে চলে গেছেন এত অল্প বয়সে তিনি চলে গেছে বাবা কারো ভাগ্যের কথা কি বলা যায় না ছেলে থাকলে বুড়ো যায় বুড়ো ছেলে যায় যখন যার ডাক আসবে ভবের মায়া করে থাকে চলে যেতে হবে আপনাদের সবার প্রিয় দাদা ছিল আমাদের অনেক প্রিয় দাদা